ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব পশ্চিম মেদিনীপুরের যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছে এনইউএইচএম এর আন্ডারে সেটার ব্যাপারে। তো কীভাবে তোমাকে সেখানে অ্যাপ্লাই করতে হবে আর কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু কিন্তু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি ফার্মাস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফার্মাসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে তোমাদের দেওয়া হয়ে থাকে রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার বেসিসে নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স। তো সব কিছু ফার্মাসি রিগার্ডিং আপডেটেড থাকার জন্য অবশ্যই কিন্তু ফার্মাস চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে নিও। তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। তো তার জন্য কিন্তু তোমাদের চলে যেতে হবে WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে, যার জন্য সার্চ করে নিতে হবে www.wbhealth.government.in। তারপরে কিন্তু তোমরা এরকমের পেজে চলে আসবে, যেটা তোমার সকলেরই খুব পরিচিত ওয়েবসাইট। তো এখান থেকে তোমাদের চলে যেতে হবে সোজা কিন্তু রিক্রুটমেন্ট সেকশন। এবার রিক্রুটমেন্ট সেকশনে যেই যাবে তো একটু স্ক্রল ডাউন করে যদি নিচের দিকে আসো তাহলে তোমরা এখানে দেখতে পাবে রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য ভেরিয়াস পোস্ট করে লেখা রয়েছে এবং পাশে লেখা রয়েছে পশ্চিম মেদিনীপুর। তো এখানে তোমার ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে তোমরা এরকমের নোটিফিকেশনের মধ্যে পৌঁছে যাবে এবং এই নোটিফিকেশনের মধ্যে তোমরা ফার্স্টে দেখতে পাবে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিস, যেখানে কিন্তু ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুরের তরফ থেকে এটা জারি করা হয়েছে এবং এটা কিন্তু পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিসে হতে চলেছে এবং এনইএইচএম এর আন্ডারে কিন্তু এই ভ্যাকেন্সিটা হতে চলেছে। তো এখানে অ্যাপ্লাই করার যে ডেটটা স্টার্ট হচ্ছে সেটা কিন্তু 7 সেপ্টেম্বর থেকে স্টার্ট হয়ে 21/9/2024 তারিখ পর্যন্ত তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো এখানে যেটা ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি মাত্র পোস্ট বেরিয়েছে, যেটা কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে বিলং করছে। তো এখানে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে যেটা তোমাকে করতে হবে সেটা কিন্তু তোমাকে ক্যান্ডিডেটের ডিপ্লোমা ইন ফার্মাসি থাকতে হবে, অথবা বি ফার্মা থাকতে হবে, অথবা ডি ফার্মা এম ফার্মা থাকতে হবে। যে কোনো ফার্মাসি ডিগ্রি থাকলেই হবে। সঙ্গে এই ক্যাটাগরি কিন্তু ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারছো। তো ওয়েটেজ যেটা রয়েছে ওয়েটেজ কিন্তু হায়েস্ট কোয়ালিফিকেশনে দেওয়া হবে, মানে যদি কেউ এম ফার্মা অ্যাপ্লাই করে তাহলে কিন্তু সেটা হায়েস্ট দেওয়া হবে। সঙ্গে তোমার কিন্তু কম্পিউটার নলেজ থাকা বাধ্যতামূলক। যদি কম্পিউটার নলেজ থাকে তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারছো, বিকজ এখানে কম্পিউটার কিন্তু একটা এক্সাম হবে। তো এছাড়াও 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়াও তো এজের রিল্যাক্সেশন রয়েছে, বাট এখানে যেহেতু আনরিজার্ভ পোস্ট তাই তুমি এজের রিল্যাক্সেশনটা পাবে না। এবং মান্থলি যেটা স্যালারি তোমাকে এখানে দেওয়া হবে সেটা হচ্ছে 22,000 টাকা পার মান্থ বেসিসে তোমাকে কিন্তু এখানে স্যালারিটা দেওয়া হবে। তো এবার দেখে নেবো যে তোমার এখানে যে স্কোরিং যে ক্যাপাবিলিটি, মানে স্কোরিং করার যে প্রসেস সেটা কীরকম রয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এনইউএইচএম ফার্মাসিস্ট এনইউএইচএমের যে পার্টিকুলার্স রয়েছে, যেখানে ডি ফার্মা থাকলে তুমি কিন্তু 65% মার্কস তোমার কাউন্ট হবে, মানে তুমি যত পার্সেন্ট মার্কস পেয়েছো তার কিন্তু 65% মার্কসই এখানে কাউন্ট হবে। যদি বি ফার্মা করে থাকো তাহলে কিন্তু 75% মার্কস, এবং যদি কেউ এম ফার্মা করে থাকে তাহলে কিন্তু 85 মার্কস কিন্তু কাউন্ট হবে। এবং বাকি যে 15 মার্কসটা পড়ে থাকে সেটা কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে, এবং এই কম্পিউটার টেস্টে যে সবথেকে বেশি হাইস্ট স্কোর করবে তার কিন্তু র্যাঙ্ক এগিয়ে যাবে। তো তুমি কম্পিউটার টেস্টে বেস্টটা পারফরমেন্সের জন্য অবশ্যই ফার্মাস তোমাদের পাশে রয়েছে। তো তোমাদের যখন কম্পিউটার টেস্টের ডিক্লারেশন আসবে তুমি কিন্তু অবশ্যই ফার্মাসের যে কম্পিউটার গাইডেন্স ক্লাস রয়েছে সেটা নিতে পারো, যেখান থেকে অলরেডি কিন্তু 7+ স্টুডেন্ট চাকরি পেয়ে গেছে এই এনইউএইচএমে। তো চলো এই নোটিফিকেশন ডিটেলসগুলো আরও ডিটেলসে দেখার জন্য, আরও ভালোভাবে ডাইরেক্টলি পাওয়ার জন্য কিন্তু তোমরা যে ফার্মাসের টেলিগ্রাম গ্রুপ রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে জয়েন করে নিতে পারো। তো এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো লেখা রয়েছে সেগুলোর ব্যাপারে তোমাদের একটু জেনে নেওয়া দরকার, যেখানে বলা হয়েছে যে এখানে যে রিক্রুটমেন্ট অথরিটি রয়েছে তারাই কিন্তু পুরো ডিসিশনটা নেবে। তোমাকে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু খুব এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো পড়ে নিয়ে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। সমস্ত ডকুমেন্টস যেগুলো চাওয়া হয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে পুট আপ করতে হবে, বিকজ এই যে তুমি এখানে যা কিছু পুট করবে সেটা কিন্তু ভেরিফিকেশনের সময় তোমাকে দেখাতে হবে। তো কোনো কিছু ভুল করলে কিন্তু তোমার রেজিস্ট্রেশনটা যেটা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর এটা কিন্তু পুরোপুরি কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে হয়, তারপরে সময় টু সময় যদি সেটা তারা মনে করে তাহলে কিন্তু রিনিউয়াল হতে পারে। ব্যাপার হচ্ছে এখানে তুমি অ্যাপ্লাই করবে কীভাবে। তো অ্যাপ্লাই করার জন্য তোমাকে কিন্তু আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেটার মাধ্যমে তুমি দেখে নিয়ে কিন্তু কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হয় সেটার ব্যাপারে জানতে পারবে। তো আশা করি আমি তোমাদেরকে সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এরকম যদি ফার্মার এখানে জব আপডেট, ফার্মার এখানে নোটিফিকেশন আপডেট এবং ফার্মার এখানে সমস্ত রকম আপডেটেড থাকতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলে যাও না। আর তোমরা যদি এই নোটিফিকেশন ডিটেলসগুলিকে ডাইরেক্টলি অ্যাভেল করতে চাও তাহলে কিন্তু ফার্মার টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে নিতে পারো, যার লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করবো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার্স। আর যদি তোমাদের বলে রাখি, তোমরা যদি এই কম্পিউটার টেস্ট নিয়ে চিন্তিত হয়ে থাকো, চিন্তা করার কোনো বিষয় নেই, বিকজ ফার্মার্সে কিন্তু অলরেডি কম্পিউটার গাইডেন্স ক্লাস রয়েছে, সেখানে জয়েন করলে তুমি সমস্ত কম্পিউটার কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। থ্যাংক ইউ।